আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের অনুশীলনী ১.১ এর ৬ নং প্রশ্নের সমাধান। আমরা গত ক্লাসগুলোতে ১ থেকে ৫ পর্যন্ত সবগুলো প্রশ্নের সমাধান দেখে ফেলেছি। তোমরা যারা এখনো দেখো নাই, তোমরা প্লেলিস্ট থেকে সবগুলো প্রশ্নের সমাধান দেখে নিতে পারো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা প্রথমে দেখে নেই ৬ নং প্রশ্নে ৫,৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এটি দেখে নেই, চলো। প্রথমে আমরা লিখে ফেলব ৫,০০০। প্রথমে আমরা ৬ নং দিব। ৬ নং ৫,৬০৫, এটি আমরা খাতার মধ্যে প্রথমেই লিখে ফেলব। লিখে ফেলার পর তোমরা এদিক দিয়ে একটি বাগের নিয়ে একটি টান দিবে। দেওয়ার পর এখানে একটি জোড়া, এখানে একটি জোড়া আমরা করলাম। জোড়া করার পর তারপর দেখো আমরা একের বর্গ, দুইয়ের বর্গ, এই বর্গমূল কত, একের সাথে যদি আমরা আমরা যদি দেখো একের সাথে যদি আমরা ১ বর্গ করি, মান হবে ১। দুইয়ের সাথে যদি আমরা ২ বর্গ করি, মান হবে ৪। ৩-এর সাথে যদি আমরা ৩ বর্গ করি, তাহলে হবে ৯। ৪-এর সাথে যদি আমরা ৪, ৪-এর বর্গ হচ্ছে ১৬। ৫-এর ২৫। ৬, ৬-এর সাথে যদি আমরা ৬ গুণ করি, তাহলে হবে ৩৬। ৭-এর সাথে ৭ গুণ করলে হবে ৪৯। এখন দেখো আমরা ১ থেকে ৭ পর্যন্ত ৭-এর বর্গ কত হবে আমরা দেখে নিলাম। এখন দেখো এখানে হচ্ছে ৫৬। তাহলে হচ্ছে ৭-এর সাথে ৭ গুণ করলে আমরা ৭-এর বর্গ হয় ৪৯। এখন যদি আমরা এখানে দেখি ৮, ৮ তো হয়, ৮-এর বর্গ হবে ৬৪ এবং ৯-এর বর্গ হবে ৮১। এখন দেখো এই ৫৬-র আমরা যদি বর্গ করি ৮, তাহলে কি এই সংখ্যাটি ৫৬ থেকে বেশি হয়ে যায়। ৯ও ৮১, ৯ও এই ৫৬ থেকে অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো কত, ৭। আমরা এখন লিখব ৭। তারপর আমরা লিখে ফেললাম ৭। সাথে হচ্ছে ৪৯। আমরা এখানে লিখে ফেলবো ৪৯। ৪৯ লিখে ফেললাম। লিখে ফেলার পর এদিক দিয়ে একটি টান দেব। এদিক দিয়ে একটি টান দেই, যে একটি সংখ্যা লিখার জন্য। তারপর দেখো আমরা এই ৪৯, ৫৬ থেকে ৪৯ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা এখানে একটি সংখ্যা পাবো। সংখ্যাটা হচ্ছে ৭। তারপর ০৫, এই ০৫টি আমরা, এটি তো একটি জোড়া, এই জোড়াটি আমরা নিচে নামিয়ে ফেলবো। তাহলে হবে ৭০৫। তারপরে এখানে দেখো ৭, ৭ এখানে এসে ডাবল হয়ে যাবে আমরা জানি। তাহলে এখানে ৭, তাহলে এখানে হবে কত, ১৪। এদিক দিয়ে একটু জায়গা রাখছি যে আরেকটি সংখ্যা লিখার জন্য। তাহলে এখন এই ১৪-র সাথে এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যে এই সংখ্যাটি এই পুরো সংখ্যা দ্বারা গুণ করলে যে ৭০৫ অথবা ৭০৫-এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা ৫ বসাই, চলো আমরা ৫ দিয়ে দেখি। এখানে যদি আমরা ৫ বসাই, ১০০
45, এর সাথে যদি 5 দেই তাহলে যদি আমরা এই সংখ্যাটি গুণ করি দেখি আমরা কত পাই। ৫ ৫ ২৫, ২৫ এর ৫ হাতে হচ্ছে ২, ৪ ৫ ৪ ৫ ২০ আর ২ হচ্ছে ২২, ২২ এর হচ্ছে ২ হাতে রাখলাম ২, তারপর ৫ একে ৫ আর ২ হচ্ছে কত ৭, তাহলে হয় ৭২৫। তাহলে আমাদের এই সংখ্যাটি থেকে আমাদের এই সংখ্যাটি বড় হয়ে যায়। তাহলে আমরা ৫ দিয়ে করতে পারি না। তাহলে আমরা দেখতে পারি যে ৪ দিয়ে। এখানে যদি আমরা ৪ দেই, আমরা এখন এই সংখ্যাটি দেখব ৪ দিয়ে। এখানে ১৪ আছে। প্রথমে আমরা এই ১৪টি লিখে ফেলি। ১৪ আমরা ৪ দেব। এই ৪ দিয়ে পুরো সংখ্যাটি আমরা গুণ করব। দেখি কত হয়। ৪ ৪ হচ্ছে ১৬, ১৬ হচ্ছে ৬, হাতে হচ্ছে ১, ৪ ৪ ১৬ আর ১ হচ্ছে ১৭, ১৭ ৭, হাতে হচ্ছে এই ১, তারপর ৪ একে ৪ আর ১ হচ্ছে ৫, তাহলে হয় ৫৭৬। তাহলে আমরা এই ৪ সংখ্যাটি এখানে লিখতে পারি। যেহেতু আমাদের এই ৭০৫ থেকে এই সংখ্যাটি ছোট আমরা লিখতে পারি, এটি বড় হয়ে যায়, বড় সংখ্যা আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এই ৪ সংখ্যাটি লিখব। এখানে লিখলাম এই ৪, এখানে আমরা এই ৭ সাথে এই ৪ লিখে ফেলব। লিখে ফেলার পর এই সংখ্যাটি আমরা ৫৭৬ এখানে লিখব। ৫৭৬। তারপর ৫৭৬ লেখার পর তারপর আমরা এটি বিয়োগ করলে এই ৭০৫ থেকে ৫৭৬ বিয়োগ করলে আমরা একটি সংখ্যা পাই হচ্ছে ১২৯। আমরা এই ১২৯ এই সংখ্যাটি পাই। আমরা ভাগশেষে পাচ্ছি যে ১২৯ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা না। ১২৯ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা দেখে নেই। দেখো, আমরা সমাধানটা দেখে নিলাম। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষে ১২৯ আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা দেখে নিলাম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর দেখো, এই প্রথমে যে আমরা ৫৬০৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে। দেখো, ৭৪ এর সাথে এখানে দেখো এই ৭৪ আমরা লিখেছিলাম। এই যে ৭৪, এই ৭৪ এর সাথে ১ যোগ করলে হবে ৭৫। তারপর দেখো, এই ৭৫ এর বর্গ ৭৫ ৭৫ আমরা ৭৫ এর বর্গ যদি করি, ৭৫ আর ৭৫ গুণ করলে হবে ৫৬২৫। এখন দেখো, নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই ৫০০০। এখানে দেখো এই ৫৬২৫ থেকে এই যে ৫৬০৫ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ২০। এই ২০ হচ্ছে আমাদের নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৬ নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাস থেকে দেখব ১.২। এখান থেকে আমরা আগামী ক্লাসের সবগুলো প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ।